আমি অবশ্যই তুফান বরবাদকে আমি খুবই ভালো ছবি বলবো, কিন্তু এটা কোনো নতুন ছবি না। ইন্ডিয়ান একটা ছবির একটা প্যাকেজ। তামিল ছবিতে এমন এমন হয়, এটা তো ভালো লাগে দেখতে। সেটা যদি আমাদের মগজ খেয়ে ফেলে তাহলে বিপদ। কিন্তু আমার খুবই হাসি পায়, আমরা খুবই অনাধুনিক। সত্যজিৎ রায় কিন্তু সম্পূর্ণ ওয়েস্টার্ন ফিল্ম দ্বারা প্রভাবিত। মানে আমরা সস্তা জনপ্রিয়তা তো খুব সহজ, আমরা সবাই যেন খুব বেশি ভাইরাল হওয়ার জন্য মানে প্রস্তুত হয়ে আছে। একটুখানি আমরা অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছি। কথা লুঙ্গি পরে হাঁটলে কেন স্টাইলিশ লাগে না আমাকে দেখে। ৭০-এর সেই উত্তাল সময় তিনি যে একটি পরিবারের ভেতর দিয়ে একটি গোটা দেশের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরেছেন, এবং তার শুধু তাই নয়, আপনি দেখবেন যে আমরা এখন বলি আমরা খুব মডার্ন, আমরা খুব আধুনিক, আমরা খুব দাবি করি, কিন্তু আমার খুবই হাসি পায়, আমরা খুবই অনাধুনিক। কারণ আমার কাছে মনে হয় যে আপনি যদি জহিরানকে দেখেন যে তার ছবির নাম কি, সে বেহুলা করেছেন, তারপর তখনও আসেনি। সেই তখনও আসেনির স্টোরি কি? স্টোরি হচ্ছে একজন আর্ট ডিলার, একজন মডেল, একজন পেইন্টার। এখন তো আমরা এই সাহসটা করতে পারি না। কিংবা আমি বলবো বাংলা চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে ঋত্বিক কুমার ঘটক, যিনি একেবারেই তার নিজস্ব একটি চলচ্চিত্র ভাষা প্রয়োগ করেছিলেন। ইভেন সত্যজিৎ রায়ও নয়। সত্যজিৎ রায় কিন্তু সম্পূর্ণ ওয়েস্টার্ন ফিল্ম দ্বারা প্রভাবিত। আমাদের দেশে আমি বলবো যে পরবর্তীকালে অনেক ভালো ভালো ছবি নির্মাণ হয়েছে, যেগুলো আসলেই মানে কাল্ট। বব বই থেকে বেসড অন বুক, বইটা নিয়ে ওনারা একটা দুইটা সিরিজ করেছিল, আমি ওখানে কাজ করেছিলাম। তা আমি বলবো যে এরকম মানে আমরা সস্তা জনপ্রিয়তা তো খুব সহজ। তামিল ছবিতে এমন এমন হয়, এটা তো ভালো লাগে দেখতে, তো আমরা এটাই বানাইতে থাকি। আমি বলছি না সেটা খারাপ, অবশ্যই অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেটা যদি আমাদের মগজ খেয়ে ফেলে তাহলে বিপদ। মানে আমি অবশ্যই তুফান বরবাদকে আমি খুবই ভালো ছবি বলবো, কিন্তু এটা কোনো নতুন ছবি না। এটা একটা মানে ইন্ডিয়ান একটা ছবির একটা প্যাকেজিং। এইভাবে ছবি মানুষ দেখতে পছন্দ করে, কিন্তু আমরা কিন্তু একটা সময় দেখতাম যে বাংলাদেশের দর্শক কিন্তু অনেক কিছুই দেখতে পছন্দ করে। আমরা যে সময় নাটক বানানো স্টার্ট করি, তখন আমরা দেখতাম যে আমাদেরকে অনেক টাকা বাজেট দিত। খুব কঠিন একটা গল্প, আমরা এটা ঈদের মধ্যে আমি বানিয়েছিলাম গরম ভাত অথবা নিছক ভূতের গল্প, যেটা একটা দুর্ভিক্ষের গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়। কিংবা এইরকম অনেক এক্সপেরিমেন্টাল কাজ হতো, কিন্তু নাউএডেজ আমরা সবাই যেন খুব বেশি ভাইরাল হওয়ার জন্য মানে প্রস্তুত হয়ে আছে। মানে সবার কাছে মনে হয় নগদ এখন এটাই লাগবে, ওই অমুক করে ভাইরাল হয়েছে, সবাই ভাইরাল হওয়া শুরু করলাম। এবং নাটকের ক্ষেত্রেও তাই, চলচ্চিত্রের ক্ষেত্রেও তাই। একটুখানি আমরা অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছি। তা আমার কাছে মনে হয় যে আজকে আমি ডিরেক্টর গিল্ডের সভাপতি সহ সাধারণ সম্পাদক এবং যারা আছেন গিল্ডের সদস্য, সাংবাদিক বন্ধু, সবাইকে বলতে চাই যে আমরা এরকম আলোচনাগুলো মানে কন্টিনিউ করি, সবসময় কথা বললে তখন কিন্তু কথায় কথা আসবে, তখন কিন্তু আমাদের প্রেক্ষাপট পরিবর্তন হবে। এবং আমরা কিন্তু চাইবো যে সাংস্কৃতিক রাজনীতিটা করতে, যে আজকে আমরা কে ড্রামা সবাই দেখে, বিটিএস সবাই জানে, যে আমাদের ইয়াং জেনারেশন জানে, কিন্তু সবাই দেখবেন যে বিটিএস হতে চায়, যে একটা ব্যান্ড আছে কোরিয়ান, কেন হতে চায়, আমরা কেন পারছি না। আমাদের কথা লুঙ্গি পরে হাঁটলে কেন স্টাইলিশ লাগে না আমাকে দেখতে। যে আমি যে পাঞ্জাবি আর লুঙ্গি পরে রাস্তা দিয়ে হাঁটবো, এটা আমেরিকানরা দেখে বলবে ওরে বাবা কি সুন্দর লাগে, কি চমৎকার।